ঘুমাইনি তো সকাল করতে সকাল তো হয়ে গেছে, আমি এখন ঘুমাবো। ঘুমাচ্ছে না কি সারা রাত যাই গে ভাবা যায়, ঘুমাইনি। এখন বললাম 1-8 ঘন্টা ঘুমাই, তাও ঘুমাইনি। কি শুরু করেছে এটা? চলো রান্না বান্না করতে হবে, বাজার যেতে হবে। হ্যাঁ, ঘুমাতে উঠে চল যাও বাজার। আচ্ছা তোমার বাবা খাওয়া দাওয়া আছে? হ্যাঁ তো আছে। আচ্ছা, বাবা কি সকালে খাবে না দুপুরে খাবে? জিজ্ঞেস করেছিলা, ফোন করেছিলা? ফোন করেছিলাম, কালকে তো ধরেইনি। তাহলে কাজে গেছে সকালে। তোমরা সব জ্যোতিষী তাই না? ফোন ঠিক করে দেবে। সরো, অত নাটক মারো না, ঘুমাবো, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জেনে বুঝে যে তুমি যে নিজের শরীর নিজে খারাপ করো, সেটা ঘুম আসছে না, কি করবো? একা ঘুমায়, সঙ্গে কেউ থাকলে তাও ওটা লাইট ফাইট বন্ধ করে ঘুমায়। আর সারা রাত লাইট জ্বালানো, ঘুম কোত্থেকে আসে? বলছি সঙ্গে কেউ লাগবে মানে? কেউ যদি থাকে তাহলে তো লাইটটা বন্ধ করে ঘুমানো যায়, আর নাহলে তো এমনি লাইট বন্ধ করলেই ভয় লাগে। যাও ঘুমাবো তাহলে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এখন বন্ধুরা সকাল 5:40। আমার এখন ঘুম হবে। এখন এর হচ্ছে 10:40 রাত। এম না পিএম মানে দুটোর মধ্যে আমি কনফিউজ আছি। হ্যাঁ, তো আমার গতকালকে ছিল নাইট, তো এখন এসে দেখছি সকালবেলায় দেখো অবস্থা। সেই টেম্পার দেখলে, টেম্পার বিশাল। নাটক মারবে না, ঠিক আছে? লাইটটা বন্ধ করো। এইদিকে দেখতেই পেলে সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একচট ঝগড়া হয়ে গেল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কখন থেকে শুরু করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, সকালের পরে একচট ঘুম হয়ে গিয়েছে, দুজনা মিলে শুয়ে গিয়েছিলাম, দিয়ে তারপর ঘুম থেকে উঠে এখন কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো এখন ফার্স্ট কাজ হচ্ছে, ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম যে চলো বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানা গোছাতে গিয়ে যে আমি পাক দিয়েছি তার ঠিক নেই। আর তোমাদের দাদাভাই আজকে ভিডিও করে দিচ্ছে, তো ভিডিও করতে করতে এত হাসি পেয়েছে তা বলার মতো না, কারণ আমার এখনও পর্যন্ত ঘুমের রেস কাটেইনি। তো ঘুমের মধ্যেই মানে আমি এখন সমস্ত কাজকর্মগুলো করব। তো যাই হোক, সারাটা রাত যদি জেগে থাকি না, এই যে কতদিন এই ঘুম মানে পূর্ণ করতে হবে তার ঠিক নেই। ওই তোমাদের দাদাভাই নাইট থাকলে আমার বহুত সমস্যা হয়। গতদিনও এক সমস্যা হয়েছে, তবুও গতদিন ভোরের দিকটাই আমি ঘুমিয়েছিলাম একটু, কিন্তু আজকের ভোরটাই একবারেই ঘুম হয়নি, মানে সারাটা রাত জেগে রয়েছি। তো সারা রাত পর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আসলো, দিয়ে তারপরে একটু ঘুমিয়েছি। যাই হোক, বাইরের দিকে আমি এখন দরজাটা খুলে তাকাতে পারছি না বাইরেটায়, কারণ এত রোদ উঠেছে তা বলার মতো না। আর আমি বেশি একটা রোদের মধ্যে তাকাতে পারি না, চোখে প্রবলেম করে। তো আকাশটা পরিষ্কার রয়েছে আর সুন্দর ঝলমেলে রোদ উঠেছে। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে এখন দুয়ারে জল দিয়ে নিচ্ছি। আর মানে কি বলবো, ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে আমি সমস্ত কাজকর্মগুলো করছি। আর আমার না ঘুমানো অবস্থায় থালা বাসনগুলো আমি বাইরে বের করে রেখেছিলাম, ভেবেছিলাম ঘুমোবো না আজকে, ওই করব, মানে কাজকর্মগুলো সেরে নেবো। তারপরে আবার কি মন হলো যে না, যাই গিয়ে একটু ঘুমোই। এই ঘুমোতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। তো এখন মোটরে জল ভরে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই বললো কল আর চাপতে হবে না, জল দিয়ে দিচ্ছি মোটরে, তাহলে তুমি জলটা ভরে নাও, তাড়াতাড়ি কাজকর্মগুলো হবে। কারণ অনেকটাই বেলা হয়ে গেল, দুজনারই খিদে পেয়ে গিয়েছে, মানে তোমাদের দাদাভাই বিশেষ করে খিদে পেয়েছে, তো খাবারটা খেতে হবে। তার জন্য ভাবলাম আগে বাসি কাজকর্মগুলো সারি, তারপরে দেখছি কি করব। তো এখন হচ্ছে এই যে জল ভরে নিচ্ছি, তো চলো কাজগুলো সেরে নিই।
এদিকে কাজ করতে করতে দুজনে বেলা গল্প করছি, বেশ ভালোই লাগছে। আর হঠাৎ করে আজকে তোমাদের দাদাভাই বলছে আজকে তোমার ভিডিওগুলো আমি করে দিই, দেখি কেমন হয়। তো যাই হোক, ভিডিওটা এডিট করতে বসে বেশ ভালোই লাগছে যে না থাক, কাজ শেয়ার করেছে। আসলে কি বলো তো, আমি কাজগুলো করি খুব তাড়াহুড়ো করে, তার জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না। তো আজকে তোমাদের দাদাভাই বলল তুমি কাজ করো, তোমার হেডেক থাকবে না, আমি ভিডিওটা করে দিই, তাহলে তোমার একটু সুবিধা হবে। তো সেটাই। আর এই যে জল ভরে নেওয়ার একটাই কারণ, তাহলে ওই যে আমার বাসন ধুতে এত জল লাগে তা বলার মতো না। কিন্তু যতটুকু লিমিট ততটুকুই আমি জল ইউজ করি, আমি জল অপচয় করি না। তো যাই হোক, এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তো চলো। ফুলফিল বাসন ধোয়া হয়ে গিয়েছে। এর আগে কটা বাসন ধুয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের দাদাভাই রেখে এসেছে, বাদবাকি বাসনগুলো নিয়ে এখন রাখবো। এরপরে হচ্ছে কাজ বলতে স্নান করব, সেটাই ভেবেছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার বাইরে যে তুলসী গাছটা রয়েছে সেটার পরিস্থিতি কী ছিল আর পরিস্থিতি কী হয়েছে। এই গাছটা যখন আমি বাড়িতে আসি তখন দেখছি একবারেই শুকিয়ে গেছে। আর কটা দিন যদি আমি বাড়িতে না আসতাম তাহলে এই গাছটা হয়তো বাঁচত না। যাই হোক, আসার সঙ্গে সঙ্গেই আমি গাছটাকে দেখে মানে কি বলবো, আমার এত খারাপ লেগেছে তা বলার মতো না। তো এসেই সঙ্গে সঙ্গে আমি জল দিয়েছিলাম বিকালের দিকটায়। তারপরে রাত হতে হতে সকালে দেখছি না, গাছটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে এখন যাব হচ্ছে আমি স্নান করতে, আর কি সেটাই স্নান করে তারপরে গোপাল পুজোটা সেরে নেব, তারপরে সকালকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো চলো এখন পুজোটা সেরে নিই। তো এদিকে লাইটটা জ্বালিয়ে নিয়েছি পুজোর এইখানে, আর পুজোর এইখানে লাইটটা জ্বালালে এত সুন্দর লাগে তা বলার মতো না। তো এখন জল নিয়ে আসি, একটু বাসনগুলো ধুতে হবে, তার জন্য জলটা নিয়ে আসবো কলপাত থেকে, তারপরে হচ্ছে পুজোটা সারবো। আর কিছুটা জল ছিল, সেই জলটাই তুলসী তলাতে দিয়ে দিলাম। তো এরকমভাবে পুজো করি, যখন তখন জল দিই, তারপরে আবার সন্ধ্যার দিকটাও যখন সন্ধ্যা দিই প্রদীপ দিই তখন হচ্ছে জল দিই, তার জন্য গাছটা ওই রকম মানে সুন্দর হয়ে থাকে। কিন্তু বাড়িতে কয়েকটা মাস, প্রায় 2 থেকে 3 মাস আমি নেই, তার জন্য মাঝে মাঝে এসে জল দিয়েছি গাছটা, তার জন্যই তো ওইভাবে রয়েছে। তার মধ্যে মাঝে বৃষ্টি হয়েছে, তার জন্য গাছটা বেঁচে রয়েছিল। কিন্তু এই ইদানিং এত রৌদ্র পড়েছিল যে যার জন্য গাছটার পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরেই তো ওই যে বললামই তোমাদেরকে যে জল দিয়ে ঠিক করেছি, গাছটার গোড়ায় একটু জল পেয়েছে তার জন্য। তারপরে তো বৃষ্টি হলো মাঝে, তো গাছটার জন্য অত সুন্দর ঝাঁকড়ালে আর অত সুন্দর হয়েছে। আর ওই গাছটা আমি নিয়ে এসেছিলাম হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে। কাকিমাদের বাড়িতে গিয়ে আমাদের মানে তুলসী গাছের মানে বয়স হয়ে গিয়েছিল, তারপরে নতুন করে একটা গাছ লাগিয়েছিলাম, তো সেটাই হচ্ছে এই গাছটা। তারপরে হচ্ছে আমার ওই টবটা থেকে এত গাছ বেরিয়েছে তা বলার মতো না, প্রচুর প্রচুর গাছ বেরিয়েছে, এখনও ছোট ছোট গাছ বেরোচ্ছে। তো কদিন জল দিয়েছি না, তার জন্য ওই গাছগুলো দেখা যাচ্ছে। তো এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলেছি, তুলে মুখে টুকে একটু আদর করে দিলাম, তারপরে এই যে স্নান করিয়ে দিচ্ছি। তো স্নান করার পর ওকে খাইয়ে দাইয়ে
তারপরে আমি যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে। দাদাভাই তারপরে বাবার সবার জন্য। আর আমার সকাল থেকেই একটু শরীরটা প্রবলেম করছে, জানি না কেন, গরমটা বেশি লাগছে মনে হয় আমার। যাই হোক, গরমের মধ্যে না আমার শরীরটা বেশি একটা ভালো থাকছে না, মানে একটু প্রবলেম করছে, আর তার মধ্যে পেটেরও প্রবলেম হয়েছে একটু, তো তার জন্য একটু বেশি প্রবলেম করছে। মানে মাঝে সাঝে যখন রান্না করছি দাঁড়িয়ে, আমার দাঁড়িয়ে থেকে না রান্না করতে ইচ্ছা করছে না, সেরকমই অবস্থা। কারণ নিচে বসে থাকছি যখন, তখন ওই দাঁড়াচ্ছি যখন, তখন মাথাটা ঘুরে উঠছে কেন কি জানি। আর সকাল থেকে তো এখনো পর্যন্ত কিছু খাওয়া নেই তার জন্য। আর এখানে গোপাল সোনার স্নান হয়ে গেছে, এখন গোপাল সোনা একটু সাজুগুজু করছে, মালা, হাতের চুড়ি, তারপর জামাটা পরে নিল। আর সুতির জামা, এটা সুতির জামা, গরমের টাইম বুঝতেই পারছো, একটু সুতির জামা পরিয়ে নিলাম ওকে। এর আগে হচ্ছে নাইট ড্রেসে যেটা পরানো হয়, তো সেই ড্রেসই পরিয়ে রাখি সারাদিন, কারণ ওদেরও তো গরম লাগে, তাই না? তো তার জন্য। আর আজকে ভাবলাম যে চলো, যেহেতু ওই বাড়িতে সেরকম জামা কাপড় নিয়ে গিয়েছিলাম না, তার জন্য সেভাবে ওকে পরানো হয়নি। আর এই বাড়িতে তো প্রচুর জামা কাপড় রয়েছে, সুতির থেকে শুরু করে সমস্ত জামা কাপড়ই ওর রয়েছে, তো সেই জামাটাই ওকে পরালাম। আর এইদিকে এই যে সুন্দর করে একটা মুটুক পরিয়ে দিয়েছি, এটা পাগড়ি মুটুক, আমার বেশ ভালো লাগে। তো পুজোটা সেরে নিই চলো, তারপরে হচ্ছে বললামই রান্না করতে যাব। আর এইদিকে হচ্ছে ওর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওকে যখন ঘুম পাড়িয়ে নিয়ে এসেছি তখন তো বিছানায় ঘুম পাড়িয়ে নিয়ে আসতে হবে, সেই বিছানাটাই ঠিকঠাক করে নিয়েছি। আর এদিকে পুজো হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষার পর প্রসাদও তুলে নিয়েছিলাম, দিয়ে দুজনে মিলে একটু প্রসাদটা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাত বসাবো বলে চালটা নিয়ে নিচ্ছি। আর জল এনে রেখেছি, দিয়ে তারপর সেই জলটা, এখন আর কলপারে যাচ্ছি না, এই জলে কাজ সেরে নেবো। আর মোটর থেকে জলটা উঠছে বেশ পরিষ্কার, কিন্তু কল চাপছি যখন, তখন অতটাও ভালো পরিষ্কার উঠছে না, কারণ কলটা এতটাই করা হয়ে গিয়েছে, আগের থেকে মনে হচ্ছে এখন আরও বেশিই করা হয়েছে। আর কলটা চাপাটা কম হচ্ছে, কম বলতে যেরকম চাপি সেরকমই, কিন্তু এই যে মোটরটা হওয়ার পর এক আধ সময় মানে যখন জলটা বেশি লাগে আর তাড়াহুড়ো কাজ থাকে, তখন মোটরটা চালিয়ে জলটা ভরে নিই, কিন্তু হচ্ছে আমি কল চেপেই কাজ করব। তো যাই হোক, এদিকে জলটা ভরতে দিলাম হাঁড়িতে, তারপরে হচ্ছে ওকে খেতে দেবো, সেই খাওয়ার ব্যবস্থা করছি। এবার খাওয়ার ব্যবস্থা করতে গিয়েও এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে মাংসটা গরম করেছি, তখনই বুঝতে পারছিলাম যে মাংসটা নষ্ট নষ্ট ভাব, কিন্তু তারপরে হচ্ছে এই যে মুড়ি দিয়েছি, মুড়ি দেওয়ার পর এখানে ভাতটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে তরকারিটা দেবো ওকে, ঠিক আছে? তো তখন তো বুঝতে পারিনি, এবার তরকারি দেওয়ার পর তোমাদের দাদাভাইকে বললাম একটু খেয়ে দেখো, ও খেয়ে বলছে খাওয়া যাবে না, দিয়ে সেটা আর কি করব, সেটা আবার সুন্দর করে মেখে টমিদেরকে দিয়ে এসেছি, তো টমিরা খেয়ে নিয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে সকালকার খাওয়ার ব্যবস্থা করব, চলো দেখতে থাকো ভিডিওটা। বলো এবার সকালকার মোমেন্ট। রাত্রেবেলায় ঘুমালে আজকে এই পরিস্থিতি হয় না, ঠিক আছে? শুধু এক রাত্রে ঘুমানোর জন্য খুব ডিস্টার্ব। গলা আওয়াজ পেয়েছে না যে? কি আর শুনবা, সকাল খাবারটা তো নষ্ট, ভাবলাম যে ওটা দিয়ে কাজ সেরে দেবো, তা আর হলো না। এখন এই যে শসা কেটে নিচ্ছি, একটু মুড়ি মেখে দেবো, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে, সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখবো, ও খাবে, আমি খাবো না মুড়ি, এটাই। আর ভাত বসিয়েছি ওইদিকে, বাবার খাবার নিয়ে যাব। তো কী রান্না করবো এখনও পর্যন্ত ডিসাইড হয়নি, কিন্তু কচু রান্না করবো এইটুকু ডিসাইড আছে, কারণ কচুর ডাটাগুলো রয়েছে, কয়টা নিয়ে এসেছিলাম, সেটা এই টিফিন বাটিতে করে নিয়ে যাবো। কি যে আমিও খাবো, একটু তুলে নেবো আগে। এমন করে তাকালা তো ভয় পেয়ে গেছিলাম। सुबह सुबह काम हो गया तुम्हारा। নষ্ট
সকালের খাবারের ব্যবস্থা করে দিয়েছি, এখন হচ্ছে আলুগুলো কেটে নিচ্ছি। ডালটা ধুয়ে রেখেছি, ডালের মধ্যে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেবো। ভাতের মধ্যে দিতে ভুলে গিয়েছি আলুর সেদ্ধটা, তো ভাতটা প্রায় ওইদিকে ফুটে এসেছে, তার জন্য আর ভাতের মধ্যে আলু সেদ্ধটা দিলাম না। ভাবলাম যে চলো ডালের মধ্যে দিয়ে পরে ডালটা যখন ফোড়ন দেবো তার আগেই আলুটা নামিয়ে রাখবো। তো ওইদিকে ডাল আর আলু বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমি কচুর ডাঁটাগুলো কেটে নিচ্ছি এক এক করে করে। এই যে এইখানে কচুর ডাঁটাগুলোই রেখেছি, সেইগুলোই একটুখানি আছে, সেটাই ভাবলাম আজকে রান্না করি সেটাই। আর আমার মুখের অবস্থা দেখো একবারে, মানে ঘুমের রেশ এখনও পর্যন্ত মনে হচ্ছে কাটছেই না। এদিকে ভাতটা ফুটে গেছে দেখতে পাচ্ছ, আর ওদিকে ফ্যান চলছে, তার জন্য পাওয়ারের হাওয়াটা মানে পাওয়ারটা একটু কম লাগছে। পাওয়ার কমিয়ে রেখেছি কিন্তু তবুও পাওয়ারটা মনে হচ্ছে একটু কমই লাগছে। আর এই যে এখানে ডাল আর আলু সেদ্ধটা বসিয়েছি, হাঁড়ির মধ্যে বসিয়েছি, কারণ কড়াইটা নিচে নামিয়ে রেখেছি তার জন্য। তো যাই হোক, এখন এক এক করে করে কচুগুলো কেটে নিই, দিয়ে তারপর বাকি কথা পরে হচ্ছে। যে আওয়াজ বেরোচ্ছে না, করছে ডুবো, ডাল পড়ে যাচ্ছে। তো কি দিয়ে ঢাকনা দিয়েছ? বাহ, সেই স্টাইল তো তুমি পারো নাকি আর কেউ না? সবাই পারে। কি চলে গেছে? ভালো আছে, ছোট ছোট। তুমি কি আরেকটা খাবে? খাবে? ওগুলো আর খেতে হবে না। আমার একদম দাঁত মাত টুকে ফটফট করতে লেগেছে। তো এইদিকে বন্ধুরা রান্নাবাড়ি হয়ে গিয়েছে, আর এতক্ষণ তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভারে কথা বললাম। তো যাই হোক, সকাল থেকে একটু শরীরটা খারাপ করছে, কেমন যেন বসে থাকছে, হঠাৎ করে উঠছি যখন মাথাটা বনবন করে ঘুরছে। তো সকাল থেকে খাওয়া বলতে ওই যে যেটুকু দেখিয়েছিলাম সেটুকুই খেয়েছি। এখন রান্নাবাড়ি এখানে হয়ে গেছে, তোমাদের দাদাভাই যাবে স্নানে, ও স্নান করে আসবে, তারপরে ওকে খেতে দেবো, আর তার সাথে আমি দুটো খেয়ে নেবো। তারপরে হচ্ছে এই যে টিফিন বাটি নিয়ে নিয়েছি এখানটাতে, টিফিন
বাটিতে করবো প্যাকিং, সেটা হচ্ছে বাবার খাবারটা প্যাকিং করবো। আর রান্নাবাড়ি কী কী করেছি চলো অ্যাকচুয়ালি দেখিয়ে দিই। এমনিতে তো টুকটাক একটু একটু করে ভিডিও করা হয়েছে, তোমাদের দাদাভাই আজকে ভিডিও করে দিয়েছে, আজকে পুরো টোটালটাই তোমাদের দাদাভাই ভিডিও করে দিয়েছে, কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো রান্না করেছি তোমাদেরকে একটু বলে দিই আর দেখিয়ে দিই সঙ্গে। এখানে সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়েছি, এই যে নিচটাতেই রাখলাম। আর এখানে চলছে ফ্যান, আর এদিকে তোমাদের দাদাভাই রয়েছে বসে। তো চলো এখন তোমাদেরকে দেখাই। এই যে কড়াইতেই রেখে দিয়েছি, আর কোনো গামলা লাগালাম না। সেটা হচ্ছে মুসুর ডাল করেছি, একবারে পাতলা করে মুসুরির ডাল, কোনো কিছু ফোড়ন দিইনি, পাঁচফোড়নটা আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাছাড়া আদার্স কিছুই দিইনি। আসলে আমার শরীরটা ভালো লাগছিলো না বলে আজকে এরকমই রান্নাবাড়ি হয়েছে। আর এখানে রয়েছে ঢাকা, সেটা হচ্ছে চলো দেখায়। এই যে আলু সেদ্ধটাও মেখেছি, আজকে পেঁয়াজ দিইনি, শুধু কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখানে রয়েছে কচুর শাক, সেই দুদিন আগেরকার কচু ডাটা ছিল, সেটাই বাড়িতে নিয়ে এসেছিলাম গতদিন, ফেলে দিইনি, ওই বাড়িতে থাকলে নষ্ট হয়ে যেত, তার জন্য নিয়ে এসেছিলাম। তো গতদিন তো রান্না হয়নি, আজকেই ভাবলাম যে চলো নষ্ট হয়ে যাওয়ার আগেই রান্নাটা করে নিই। তো কচু শাক, আর এখানে রয়েছে আলু সেদ্ধ। আর এইখানটাতে ঢাকা রয়েছে, সেটা হচ্ছে ডিম। এই যে 4টে ডিম সেদ্ধ দিয়েছি, 2টো বাবার জন্য, 2টো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য। ও এখানে বসে রয়েছে, ও যাবে এখন স্নানে। গরম কেমন পড়েছে সেটা একটু বলো। হেভি গরম পড়েছে না? ফ্যানটা এখানটাতে চালিয়ে দিয়েছে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়েছে। স্নানটা করে আসুক, তারপরে খাওয়া দাওয়া সারবো। শরীরটা ভালো লাগছে না, পেটের মধ্যে এমনি কেমন মনে হচ্ছে মানে পটি হয়ে গেছে, সেরকম অবস্থা, পেটের মধ্যে ভালো লাগছে না। তার সাথে ওই যে বললামই, একটু উঠে দাঁড়ালে মাথাটা ঘুরে উঠছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, অনেকটাই সমস্যা। একটু বসে থেকে যদি রান্নাটা করতাম তাহলে একটু ভালো হতো। যাই হোক, এইভাবেই রান্নাটা বাড়ি করেছি। তা আজকে খাবার দাবার কেমন হয়েছে জানি না, আমার মনে হয় না যে খাবার দাবার ভালো হয়েছে, ঠিক আছে? তো যেটাই হয়েছে এখন খেতে হবে, কিছু করার নেই। তো কোথায় রে যাও করে আসো। তো স্নান করে আসো, তারপরে হচ্ছে খাওয়ার সময় একবারে আসছি। এইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কচুর শাক দিয়ে ভাতটা খাচ্ছে। আর এখানে দেখো 2টো ডিম সেদ্ধ দিয়েছি, বাবার জন্য 2টো ডিম সেদ্ধ রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা, একবারে নর্মাল খাবার। তো এই কচুটা দিয়ে খাওয়া হয়ে যাক, তারপরেই দেবো হচ্ছে ডাল। কচুটা খেতে কেমন হয়েছে রিয়াকশন দেখি, কচুটা খেতে কেমন হয়েছে বলো? কচু খেতে যাই হোক, আমার ভিডিও দেখে তোমার ভিডিও করা দেখে আমার মাথা খারাপ, শুয়ে পড়ে দাঁড়িয়ে চিত হয়ে আর কিছু ভিডিও করবে। বলো বলো, কচুটা কেমন হয়েছে? ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, আজকে ইচ্ছেই করছিল না আমার রান্না করতে, তো জোর করে রান্না করবে। আর বাবার খাবারটা প্যাকিং করব, তো ডিম সেদ্ধটা এইটার মধ্যে ভরে দিয়েছি। আমি যেহেতু হচ্ছে ডিম খাবো না, তার জন্য আগে আলাদা করে ডিমটা রেখে দিলাম প্যাকিং করে, মানে ভেতরে ভরে টিফিন বাটিতে। আর ওকে ডালটা দেবো, দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো, বাবার খাবারটা প্যাকিং করব, রেডি হব, তারপরে ওই বাড়ি যাব। সেরকমই কথা মতো রয়েছে, দেখা যাক কী হোক। কারণ রাত্রেবেলায় রুটি আবার দিতে যেতে হবে। তো ও কটার দিকে ডিউটি যাবে, ওর নাইট রয়েছে, আর দিতে যাবে যখন তখন নাই রুটি আর তরকারিটা নিয়ে চলে যাবে নাকি, দিয়ে দেবা। আম নিতে হতো, জানো, আম তো নাই। এক কাজ করে, আমার গাড়িটা আছে নাকি দেখে আসবে। আমার গাড়িটা আছে নাকি দেখে আসবে। আচ্ছা, সেই ভোরবেলায় রেখেছো না? হ্যাঁ, ভোর বলতে 6:30। ফ্যানটা দেখে যেতে হবে, নাহলে আমি কেটে যেতে পারি। দেখো গাড়িটা রয়েছে, আছে গো, গাড়ি আছে। আমার পা পুড়ে গেল গো, পা পুড়ে গেল, আমার পা পুড়ে গেল গো। প্রচণ্ড গরম, আমি তো রোদে চটিটা পড়ে যায়নি, কালীবাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু ওই দিক থেকে কিছুই বোঝা যাচ্ছে না তোমার মুখটা। ওইদিকে ওর খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি। কচুর শাকটা হেভি হয়েছে, সেটাই তোমাদেরকে বলছিলাম, খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো